আমরা লম্বা প্রকৃতির এবং ফ্যাকাশে বর্ণ গঠন আকৃতি চেহারার, যেটা আমরা এব্রোটো নামে দেখেছি, চোখ মুখ কঠোরগত হয়েছে, এবং সেই সাথে জীর্ণশীর্ণ দেহ বা মন দুটাই। জীর্ণশীর্ণ চেহারা, মনে হচ্ছে রোগে ভুগেছে অনেক দিন, ফ্যাকাশে এনিমিয়া, রক্তশূন্যতা, মোমবর্ণ চেহারা, এপিসমেলের মতো, চায়নার মতো, এসিড ফসের মতো। কোন রোগী যদি আপনার চেম্বারে আসে যার ভিতরে আপনি প্রচুর পরিমাণে মেন্টালি এবং ফিজিক্যালি এনজাইটি খুঁজে পাবেন, আপনি বসছে অস্থিরতার সাথে, কোথাও বসছে, যেখানে বসছে সেখানে পরিষ্কার করে বসছে, প্রয়োজনে দেখুন পকেট থেকে সে হ্যান্ড ওয়াশ বের করছে, মোছার পরে নিজের হাতটাকে ওয়াশ করে নিচ্ছে, কোথাও বসছে ফুদে বসছে, একটু দূরত্ব বজায় রেখে বসছে, এবং যখন বসছে কোমরটাকে সোজা করে, লাম্বার ইয়েটাকে সোজা করে বসছে, ঠিক যেন একজন জেন্টলম্যান। তার কথা বলার ধরন, তার বসার ধরন, তার বাচনভঙ্গি, তার ড্রেস আপ, সবকিছুতে দেখুন একজন ভদ্র মানুষ, ভদ্রলোক, কিন্তু খুব অস্থিরতা নিয়ে বসে আছে। এই হলো আমাদের আর্সেনিক অ্যাল। তো আমরা যদি এই লক্ষণটা নিয়ে আপনার চেম্বারে যদি কোনো রোগী আসে, তাহলে কোন কোন ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন? আপনি একটা পলিক্রেস্ট মেডিসিন, এবং পলিক্রেস্ট মেডিসিনের প্রথম দিকে যে মেডিসিনগুলো থেকে থাকে তার মধ্যে অন্যতম আমাদের আজকে আর্সেনিক অ্যাল। তাহলে এটা ব্যবহার জায়গাটা দেখুন। এনিমিয়াতে ব্যবহৃত হয়, মাথা যন্ত্রণায় ব্যবহৃত হয়, হৃদযন্ত্রের ক্রিয়াতে ব্যবহৃত হয়, ইউরিনারি অর্গানের উপরে ব্যবহৃত হয়, ডিসপেপসিয়াতে ব্যবহৃত হয়, বার্নিং স্টোমাক্স, এক্সটার্নাল বডির পারে, যে কোনো ইরাপশন জনিত হতে পারে, যে কোনো ইচিং হতে পারে, চর্মরোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবং সেই সাথে যদি আমরা কোনো ক্ষত, পচনশীল ক্ষত, স্বাভাবিক ক্ষত বা পচনশীল ক্ষত, সেটা মুখে হোক, ঠোঁটে হোক, পচনশীল ক্ষত, ইভেন ক্যান্সারের মতো একটা জায়গাতে আমাদের আজকের আর্সেনিক অ্যাল ব্যবহৃত হয়। অর্থাৎ পলিক্রেস্ট মেডিসিনের মধ্যে অন্যতম একটা মেডিসিন আমাদের আজকের আর্সেনিক অ্যাল। তাহলে কি লক্ষণ পেলে আমরা আর্সেনিক অ্যালকে চিন্তা করতে পারি? আমরা আগে মাইন্ড নিয়ে একটু কথা বলবো। আমরা আর্সেনিক অ্যালকে কয়েকটা কথার সাথে সংযুক্ত রেখে আজকের আলোচনা করব। তা হলো, আমরা আর্সেনিক অ্যালকে যদি দেখি অস্থির, কেন অস্থির সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা যদি আর্সেনিক অ্যালকে দেখি মৃত্যু ভয়, কেন মৃত্যু ভয়, কখন মৃত্যু ভয়, কখন অ্যাগ্রাভেশন হয়, সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ উৎকণ্ঠিত মন, মৃত্যু ভয়, চঞ্চল বা অস্থির স্বভাব, হতাশা, অ্যাবসেন্ট মাইন্ড, খিটখিটে স্বভাব, খুব সহজে বিরক্ত হয়, এবং রোগের সাথে অস্থিরতার একটা সমমুখী সম্পর্ক আছে, এবং রোগের সাথে মৃত্যু ভয়েরও একটা দারুণ জায়গা আছে। যদি কোনো রোগী শুরুতেই মৃত্যু ভয় অনুভব করে এবং সেটা সর্বপর্যায়ে যদি সমান থাকে, তাহলে সেখানে আর্সেনিক অ্যালবের জায়গাটা কিন্তু তুলনামূলক কম। কিন্তু যত অসুস্থ হবে, যত অসুস্থতা বাড়তে থাকবে, তত মৃত্যু ভয় সন্নিকটে আসবে, তত প্রকট আকার ধারণ করবে। সেখানে কিন্তু অ্যাকোনাইটের তুলনায় আমাদের আর্সেনিক অ্যাল অনেক অনেক ভালো একটা মেডিসিন। যেমনটা নাক্সের রোগী রাগ হইলেই আপনার পেটে যদি ছুরিয়ে ঢুকিয়ে দিতে পারে, সেই জায়গাটাতে যেমন নাক্স ব্যবহার করতে পারবেন, ঠিক অনুরূপ ভাবে রোগ লক্ষণ যত বৃদ্ধি পাবে, তত সেখানে আমরা কিন্তু আর্সেনিক অ্যালকে, মৃত্যু ভয়টা বৃদ্ধি পেলে আর্সেনিক অ্যালকে ব্যবহার করব। তাহলে দেখুন, আমি অনেকগুলো কথা বললাম, শেষ কথাটা ছেড়ে দিন, প্রথম কথাগুলো মাথায় রাখুন। তাহলে আমরা দেখলাম উৎকণ্ঠা, ভয়, চঞ্চলতা, হতাশা, অন্যমনস্কতা, বিষাদময় জীবন, অবসন্নতা, উত্তেজিত, খিটখিটে, সহজে বিরক্ত হওয়া, সন্দেহ করা, যদিও সন্দেহটা আমাদের পূজার মতো নয়, এবং কৃপণ স্বভাব বলা যাবে না, সঞ্চয় করার মানসিকতা বলা যাবে। লক্ষণটা যদি খুঁজে পান, তাহলে সেখানে আমাদের আজকের আর্টস অ্যালকে ব্যবহার করা যায়। কি
কিন্তু কেন সেইগুলো করে, সেটা নিয়ে আমার আলোচনা। লক্ষণগুলো আমরা জানি, এটা লক্ষণের পেছনে একটা কারণ থাকে, সেই কারণটা নিয়ে আমার আজকের আলোচনা। তাহলে দেখুন, আমরা এত কিছুর পেছনে আমরা যদি কয়েকটা শব্দে আর্সেনিক অ্যালকে বিভক্তি করতে পারি, যেমন আশঙ্কা পরায়ণ, অনিশ্চয়তা, আশঙ্কা পরায়ণ, অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা। আমরা আপাত দৃষ্টিতে তিনটা কথা রাখলাম: আশঙ্কা পরায়ণ, অনিশ্চয়তা এবং নিরাপত্তাহীনতা। আমরা সবকিছুকেই তিনটা শব্দে বিবেচনা করব। তাহলে দেখুন, আমরা যদি এই আর্সেনিকের মধ্যে যাই, তাহলে তার মধ্যে আমরা উৎকণ্ঠা দেখেছি, আমরা তার মধ্যে চঞ্চলতা দেখেছি, আমরা তার মধ্যে হতাশা দেখেছি, আমরা তার মধ্যে খিটখিটে স্বভাব দেখেছি, আমরা তার মধ্যে মৃত্যু ভয় দেখেছি।